আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসরায়েলকে রক্ষায় সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। হামলা পাল্টা হামলা বাড়ার পাশাপাশি নাটকীয় মোড় নিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। যুদ্ধবিরতির আলোচনা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ছেড়ে যেতে তেহরানবাসীকে হুমকি দিয়েছেন। G7 বৈঠক শেষ না করেই ওয়াশিংটন ফিরে গিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান, চীন সাগর থেকে মার্কিন রণতরীর পারস্য উপসাগরীয় অঞ্চলে যাত্রা শুরু এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর এখন আলোচনার মূল বিষয়, আমেরিকা কি তাহলে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে? ইসরায়েলকে রক্ষায় শেষ পর্যন্ত আমেরিকা হয়তো সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধ জড়াবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের এই ধারণা আরও জোরালো হয়েছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি বক্তব্যের বিরোধিতা করে বলেন, আমি যুদ্ধবিরতির জন্য নয়, আরও বড় কিছু করার জন্য ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। তিনি বলেন, বিরতি নয়, আমি যুদ্ধ শেষ করতে চাই। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এর আগে ফরাসি প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট G7 বৈঠক শেষ না করেই ওয়াশিংটনে ফিরে গেছেন। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ শেষ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের ফার্দ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলা চালাবেন কিনা ট্রাম্প তা পর্যালোচনা করে দেখছেন। তবে কোনো বিশ্লেষক মনে করেন, আমেরিকা সরাসরি অংশ না নিলেও ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসে ইসরায়েলকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিতে পারে। পাশাপাশি ইসরায়েলে ইরানের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে ওয়াশিংটন। এছাড়া ইরানকে একটি শেষ সুযোগও দিতে পারেন ট্রাম্প। CNN জানিয়েছে, ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সহ অন্য কর্মকর্তাদের ইরানের সঙ্গে যত দ্রুত সম্ভব একটি আলোচনার নির্দেশনা দিয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধে অংশ না নিতে আমেরিকার উপর চাপ বাড়ছে। আমেরিকার পক্ষ থেকে সংঘাত শুরুর সঙ্গে সঙ্গেই জানানো হয়েছিল, ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার বলেছেন, তারা যা কিছু করছেন আমেরিকার সঙ্গে সমন্বয় করেই করছেন। এদিকে ট্রাম্প সংঘাত শুরুর দুদিন পর জানান, ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি সবকিছুই জানতেন। এদিকে ইরানের ফার্দ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলা চালাবেন কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা পর্যালোচনা করে দেখছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। স্থাপনাটি ধ্বংস করতে গেলে আমেরিকার সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমা এবং আমেরিকান B-2 বোমারু বিমান ব্যবহার করতে হবে বলে জানিয়েছে পত্রিকাটি। যদি তিনি এই সিদ্ধান্ত নেন, তাহলে আমেরিকা সরাসরি মধ্যপ্রাচ্যের একটি নতুন সংঘাতে জড়িয়ে পড়বে, যা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার দুটি নির্বাচনী প্রচারে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে দুটি পরস্পর বিরোধী বিবৃতি সামনে এসেছে। একটি ব্যাখ্যায় বলা হচ্ছে, আমেরিকা কেবল আলোচনায় ফেরার দাবি জানাচ্ছে এবং ইরানের বিরুদ্ধে এখনই কোনো হামলার পরিকল্পনা নেই। অন্যদিকে দ্বিতীয় বিবরণ অনুযায়ী, যা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিভিন্ন বক্তব্য ও মন্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, তাতে বোঝা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। ট্রাম্প ইসরায়েলের পদক্ষেপকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন এবং মনে হচ্ছে আমেরিকাও কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাস্তবতা আসলে কোনটা তা নিশ্চিতভাবে বলা কঠিন, কিন্তু কেবল দ্বিতীয় ব্যাখ্যাটি বাস্তব ঘটনার সঙ্গে মেলে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ইরান এখনও ইসরায়েলে কোনো ধ্বংসাত্মক অভিযান চালাতে সক্ষম নয়। এমন পরিস্থিতি কল্পনাও করা যায় না যেখানে আমেরিকা ইরানের সঙ্গে সমতার ভিত্তিতে কোনো চুক্তিতে পৌঁছাবে। যদি কূটনৈতিকভাবে কোনো সমাধান না আসে, তবে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ না করলে চলমান যুদ্ধ থামবে বলে মনে হচ্ছে না। জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরান শহরের বাসিন্দাদের শহরটি খালি করতে বলেছেন ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি। কি লজ্জা আর মানব জীবনের কি অপচয়! আমি বারবার বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে। ইরান আর ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো যখন হামলা পাল্টা হামলা চলছে, তখন সংঘাত ছাপিয়ে আমেরিকার প্রেসিডেন্টের ওই বার্তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন ও আল জাজিরা এ খবর জানিয়েছে। G7 শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পর সোমবার রাতে কানাডা ত্যাগের সময় ম্যাক্রোর কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, ফ্রান্সের প্রচারলোভী প্রেসিডেন্ট ম্যাক্রো ভুল করে বলেছেন, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে G7 ছেড়েছি। এটা ভুল। ট্রুথ সোশ্যালে লেখেন, ম্যাক্রোর কোনো ধারণা নেই আমি কেন ওয়াশিংটনের পথে। এদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ডের এক সাম্প্রতিক বক্তব্যকেও উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে বলেছিলেন, আমেরিকার গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ট্রাম্প এর জবাবে বার্তা সংস্থা এপিকে বলেন, আমি পাত্তা দিচ্ছি না ও কি বলেছে। আমি মনে করি ইরান খুব কাছাকাছি চলে গিয়েছিল। বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী ও যুদ্ধবিমানবাহী জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী ইউএস নিমিটস বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। এদিকে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বাহিনী সুরক্ষা নিশ্চিত করতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে তিনি এও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত জানানো হলেও তা কেবল ওই অঞ্চলে ওয়াশিংটনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না, বরং যুদ্ধ শেষ হবে। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, সাদ, কমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের সংবাদ মাধ্যম তেহরানের কেন্দ্রস্থল সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে। মঙ্গলবার এসব খবরে বলা হয়েছে, আন্দারজগৌড় এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা প্রথম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম। তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এই ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।